হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, দর্শন করুন প্রেমময়ী রাধারানী। জয় জয় শ্রী রাধে। জয় শুভ শ্যাম লোকে একাদশী কি জয়। মধুময় বনমালী জিও কি জয়। ভক্ত ও বৈষ্ণব বৃন্দ কি জয়। শ্রীনাম ভক্ত নাম সংকীর্তন কি জয়। মোদে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে হলো শুভশ্রী একাদশী, মাধব তিথি, আমলকি একাদশী। এই আমলকি একাদশীতে আপনারা দর্শন করলেন প্রেমময়ী রাধারানীকে এবং তার কাছে আমি আমলকি আজকে প্রদানও করেছি। ভক্ত প্রদত্ত দ্রব্য, ভক্তের দেওয়া জিনিস প্রভুর বড়ই প্রীতি হয়। ভক্ত প্রদত্ত দ্রব্য পেয়ে তিনি খুবই প্রসন্ন বা খুবই খুশি হন। আজ শুভশ্রী আমলকি একাদশী। আজকের এই শুভ দিনে, শুভ তিথিতে প্রথমে আমলকি একাদশীর বিশেষ কয়েকটি মাহাত্ম্য কথা আমরা বলবো এবং তারপরে একাদশী সম্বন্ধে কিছু কথা আলোচনা করব এবং তারপরে ভক্তি তত্ত্ব বা ভক্তির কথা কিছু আলোচনা করব, যে আমাদের ঠিকমতো ভক্তিতে প্রোগ্রেস হচ্ছে না কেন, বা ভক্তি করতে গিয়ে আমাদের কিভাবে কোথায় কি অপরাধ হচ্ছে, এইগুলো আলোচনা করব। তো প্রথমেই আমলকি একাদশী। জানি না আপনারা সবাই আমলকি সংগ্রহ করতে পেরেছেন কিনা বা সকলের পক্ষে সম্ভব হয়েছে কিনা, কিন্তু ভগবতীর ইচ্ছায়, রাধারানীর কৃপায় আমি অবশ্য আমলকি পেয়েছি। ভক্তরা এনে দিয়ে গেছেন আজকের দিনে বিশেষ সেবার জন্য। তো প্রভুকে আপনারা দর্শনও করলেন, প্রেমময়ী রাধারানীর কাছে আমলকি দেওয়া হয়েছে এবং ভোগের সময় আমলকি দেওয়া হয়েছিল। আজকের দিনে আমলকি দর্শন, স্পর্শ, ভোগ নিবেদন, প্রসাদ গ্রহণ ইত্যাদি তার অনেক মাহাত্ম্য আছে। এমনকি আমলকি বৃক্ষ তলায় থাকা, উপবেশন করা, তার বৃক্ষের তলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাকে প্রণাম করা, তাকে প্রদক্ষিণ করা ইত্যাদির অনেক মাহাত্ম্য রয়েছে। তো আমরা সবগুলো জোগাড় করতে পারিনি বা পারি না, তার জন্য আমাদের কি না, দেখুন এক্ষেত্রে আমাদের যেহেতু গুরুপাদ পদ্ম মূল, তাই গুরুপাদ পদ্মে সমস্ত কিছু বিরাজ করছে। গুরুপাদ পদ্ম হচ্ছে সমস্ত তীর্থ আদির মূল, সবই তার শ্রীচরণে বা চরণ যুগলে বিরাজমান রয়েছে। সুতরাং আজ্ঞা গুরুনাং ঝ বিচারিণীয়, গুরুপাদ পদ্ম যেভাবে আদেশ প্রদান করেন বা আমরা যেগুলো আমাদের পক্ষে সম্ভব হয় তিনি সেগুলি কৃপা নির্দেশ করেন, আমরা করেও থাকি। তো তার মানে এটাই নয় যে এগুলো সম্বন্ধে আবার শুনতে হবে না, জানতে হবে না। জেনে রাখা ভালো, শুনে রাখা ভালো। কখনো সুযোগ হলো আপনি অন্যত্র কোথাও দাঁড়িয়ে আছেন, আপনার কাছেই আমলকি বৃক্ষ রয়েছে, তাহলে আজকের দিনে যখন আপনি মাহাত্ম্য শ্রবণ করছেন তখন নিশ্চয়ই সেই আমলকি বৃক্ষকে প্রণাম করবেন, সম্ভব হলে সেখানে প্রদক্ষিণ করুন। শাস্ত্রে এত মাহাত্ম্য বর্ণন করেছেন, আমি যদি না করি তাহলে শাস্ত্রের অনাদর করা হয়, আর যদি আমি সেগুলো শুনেও অনাদর করে ফেলি তাহলে আমার অপরাধ হয়, তাহলে ভক্তিতে আমাদের অগ্রসর হবে না। তাই যথাসম্ভব করুন। এবং যাদের ক্ষেত্রে দুষ্প্রাপ্য বা সেরকম পরিবেশ পরিস্থিতি নেই, তারা কি করবেন, তারা সেই ক্ষেত্রে আজকে আমলকি একাদশী ব্রত পালন করেছেন, আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করছেন বা আবার করবেন, বিভিন্ন গ্রন্থে শাস্ত্রে বর্ণিত রয়েছে, সেখান থেকেও জানতে পারবেন। যদি না হয় সম্ভব, তাহলে আমলকি উচ্চারণ করলেও তার বিশেষ ফল বা মাহাত্ম্য রয়েছে, তাতেও প্রভু প্রসন্ন হন। এই আমলকি বৃক্ষের এত মাহাত্ম্য কেন বলা হলো, এত পূর্বে আমরা আলোচনা করেছিলাম, শ্রবণ করেছিলাম, যে পূর্বকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কালে অর্থাৎ রাত্রিকাল উপস্থিত হলে স্থাবর জঙ্গম এবং দেবতাগণ, অসুর ও রাক্ষস সকল নষ্ট হবার পরে সেই একার্ণব জলে দেবাদিদেব পরমাত্মা ভগবান ব্রহ্মরূপে অবস্থিত হলেন। তখন সেই জগৎরূপ ব্রহ্মের বদন হতে চন্দ্রতুল্য শুভ্রবর্ণ এক বিন্দু জল উত্থিত হয়ে ভূমিতে পতিত হলো। তো আচ্ছা, এটা হয়তো আমার বলতে গিয়ে আগেও বোধহয় কখন আমি ভুলভাবে ব্রহ্মার বলেছি। তো এক্ষেত্রে কিন্তু ব্রহ্মরূপ বলছেন, ব্রহ্মা নয়, ব্রহ্মরূপে। তো যাই হোক, সেখান থেকে এক বিন্দু জল উত্থিত হয়ে ভূমিতে পতিত হলো। সেই জলবিন্দু হতে অকস্মাৎ একটি বিশাল আমলকি বৃক্ষ হলো, এটা ভগবান থেকে, এবং তার বিস্তৃত শাখা প্রশাখা ফলভারে নত হলো। সেই শাখা প্রশাখাগুলির মাহাত্ম্য এখানে বলেছেন যে এই বৃক্ষ থেকে ভগবান কর্তৃক ব্রহ্মা, প্রজাসমূহ, দেব, মনুষ্য, স্থাবর জঙ্গমাদি সব সৃষ্টি হয়েছেন।
তো ইতপূর্বে সে কথা আপনারা শ্রবণ করেছেন, তাই আমি আর বিশদ আলোচনায় যাচ্ছি না। তো এই কারণে আমলকির অনেক মাহাত্ম্য রয়েছে। আজকের দিনে আমলকি বিশেষভাবে যদি কারো পক্ষে সম্ভব হয়ে থাকে সংগ্রহ করা বা ভোগ অর্পণ খুবই ভালো। এবং না হলেও যেমন বৃন্দাবন আমরা যেতে পারছি না, কিন্তু বৃন্দাবনকে এখান থেকে স্মরণ বা প্রণাম করলেও হয়। রাধারানীকে আমরা যেমন এখন এখানে বদ্ধাবস্থায় আমরা দেখতে পাই না বা পাচ্ছি না, কিন্তু যদি আমরা রাধার নাম উচ্চারণ করি তাহলেই রাধারানীর কৃপা দৃষ্টি পড়ে যাবে। সেই রকম রাধারানী বা বনমালী যার মধ্যে কৃপা দিয়েছেন, যেমন মাধবতীতে একাদশী, একাদশীর মধ্যে তিনি বিশেষভাবে বিরাজ করেন। এই জন্য এই একাদশীকে মাধব তিথি বলা হচ্ছে, মাধবের সবচেয়ে প্রিয় তিথি এবং তার অভিন্ন তিথি, তার থেকে অভিন্ন। ভগবান নিজেই একাদশী রূপে প্রকটিত হয়েছেন, এই জন্য একাদশী পালন করলেই মঙ্গল, প্রত্যেকটি একাদশী। তো আজকে আমলকি একাদশী, আপনারা তো রাধারানীর কাছে আমলকি তো দর্শন করলেনই, এছাড়াও আমি পেয়েছি এই আমলকি ফল, এখানে থেকে আপনারা দর্শন করুন এবং প্রত্যেকের শুভ হোক, মঙ্গল হোক, এটিও ভগবত পাদ পদ্মে অর্পিত। আমলকি বৃক্ষের পরিক্রমার কথা আজকে রয়েছে। যদি কারো কাছে সেরকম ভাবে না থাকে, আপনি একটি যথাযথ উঁচু স্থানের মধ্যে, আমি যে ডাঁটি বা বোক সহ আমলকি ফল সংগ্রহ করতে বলেছিলাম, বা তার পাতা পল্লব সহ যদি কেউ পেয়ে থাকেন, তাহলে সেরকম দিয়েও কোথাও একটি উঁচু স্থানে রেখে, ঠিক যেমন আমরা তুলসী মন্দির পরিক্রমা করি সেরকম ভাবেও পরিক্রমা কিন্তু সম্পন্ন করতে পারেন। তাতেও গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজির কৃপা লাভ হবে। আর সেই সাথে বলবো যে বিশেষ করে সুযোগ হলে যাদের জায়গা স্থান থাকে সেরকম বড় বৃক্ষ লাগানোর মতো, গৃহে রাখুন। এক দুটো করে আমলকি বৃক্ষ রাখতেই পারেন। আর মঠ মন্দিরে তো আমাদের অনেক জায়গা রয়েছে, সেবকরাও নিশ্চয়ই তারা প্রয়াস করে। আবার মনে পড়িয়ে দেবো, একটা দুটো করে অন্তত আমলকি বৃক্ষ রোপণ করুন। এগুলো তো বিশেষত্ব রয়েছে, আমলকি, হরিতকি ইত্যাদিও রয়েছে। তবে আজকের দিন আমি আমলকির মাহাত্ম্যই কীর্তন করছি এবং শাস্ত্র তা বর্ণন করেছেন, তা আমি পাঠন করছি, আমি পাঠ করছি এবং শ্রবণ করছি। তো এত তার মাহাত্ম্য আর উপকারিতা, আর বিজ্ঞান ভিত্তিক যদি আলোচনা করা হয় তাহলেও দেখা যাবে যে এই আমলকির অনেক মাহাত্ম্য বা গুণ রয়েছে। যাই হোক, আজকে আমরা আমলকি একাদশীর দিনে কিছু কথা শ্রবণ করছি বা করব, এবং আগামীকাল হচ্ছে এই ব্রতের পারণ। আগামীকাল বলতে আজ তো সোমবার, মঙ্গলবার দিন হচ্ছে ব্রতের পারণ। কটার সময় না, পূর্বাহ্ন 9:30 মধ্যে, পূর্বাহ্ন 9:30 মধ্যে এই ব্রতের পারণ। এবং পরবর্তী যে পারণটি আসছে অর্থাৎ দোল পূর্ণিমা, গৌর আবির্ভাব তিথি, সেটি রয়েছে 9:48 মধ্যে। তার মধ্যে তো, তার আগে আমাদের তো তার মধ্যে মানে তার পরে নয়, অর্থাৎ দ্বাদশীর যে প্রসাদ, একাদশী ব্রত ভঙ্গের যে প্রসাদ, সেটা কিন্তু তার পূর্বেই নিতে হবে বা সেই সময় পর্যন্ত, তার পরে নয়। তো আমাদের তো সেদিন যেহেতু জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব থাকে, দোল উৎসব, তার জন্য সকাল থেকেই তো শুরু হয়ে যায়, সুতরাং পারণের আর ঘড়ি দেখতে হবে না, অনেক আগে থেকেই পারণ চলতে থাকে। গুরুপাদ বিশেষ ঘটা করে কোনো কিছু করারটা পছন্দ করেন না, যেহেতু তার গুরুদেব অর্থাৎ প্রভুজি, যিনি আমার প্রভুপাদের জন ছিলেন, তিনি খুব একটা চাইতেন না বাহ্যিক আড়ম্বর। তার জন্য খুব অনেকগুলো করে আমাকে মালা পরতে হবে, অনেক বড় বড় তিলক করতে হবে। শুধু আমি দাদার সঙ্গে তিলক করলাম, অঙ্কল করলাম আর বসে গেলাম, সাধন ভজনের দিকে দৃষ্টি নেই, এটা তিনি বা তারা পছন্দ করেন না, করতেন না। এই জন্য আমার গুরুপাদ পদ্ম খুব সিম্পল। কেউ জিজ্ঞেস করেন মহারাজ কোনটি মালা গলাতে কটা রাখতে হবে? 3টে 4টে 5টা 6টা 7টা। আমার পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম আগে ওই 2টো মালাই পড়তেন, দুঃখী মালা বলেন, আমাদের মিনিমাম 2টো কণ্ঠে রাখতে হয়, কণ্ঠী বলা হয়, কণ্ঠে ধারণ করা হয় বলে কণ্ঠী মালা। তো মিনিমাম 2টো রাখতেই হয়। এরপরে কেউ 3টে, তার বেশি হয়ে যায়, কেউ 1 গুচ্ছও রাখেন। কম পক্ষে বা ন্যূনতম 2 খি রাখবেন। 1 খি মালা নিয়ে থাকলে বা গলাতে যারা মালা ধারণ করেছেন, তাদের মালা যদি কখনো কেটে যায়, ছিঁড়ে যায়, তাহলে গলা থেকে যদি সরে যায়, তখন সেই অবস্থায় তারা গলাতে পুনরায় মালা ধারণ না করা পর্যন্ত কোনো কিছু ভক্ষণ বা সেবা প্রসাদাদি গ্রহণ করতে পারেন না। তো এই জন্য 2টো মালা তো আমাদের মিনিমাম রাখতেই হয়। আবার কেউ রাখেন 1টা 2টো, আমার এখন বেশি হয়েছে, মানে কোনো ভক্ত এসে দিলেন, তো আমি সেটা আবার পরে নিলাম, আগেরটা আর খুলিনি, যখন কেটে যাবে, সবগুলো তার একই রকম এটা থাকবে না, স্থায়িত্ব লংজিভিটি হবে না। পুরনটা হয়তো খুলে যাচ্ছে, সুতো কেটে যায় বা কিছু ছিটে যায় অনেক সময়, তো আবার থেকে যাচ্ছে। তো এইভাবে হয়। এর নিয়ে বাড়াবাড়ি নয় যে আমি 3টে গলাতে মালা রাখলে আমি বড় সাধক সাধিকা হয়ে গেলাম, বা 5টা রাখলেই খুব বড় আর খুব কণ্ঠ ভরিয়ে নিলাম তাহলে আমার ভজনবল বেড়ে গেল, এরকমটা নয়। ন্যূনতম 2 খি মালা আমরা আগেও পড়তাম, এখন আমাদের সব বৃন্দাবন থেকে আসে। 3 রাউন্ড মালা তো থাকেই, তারপরে আবার 2 রাউন্ডেরও পাওয়া যায়। তো
তো সবাই এটাই করবেন যে মিনিমাম অন্তত 2 রাউন্ডের মালা, তুলসী মালা কিন্তু কণ্ঠে ধারণ করতে হবে বা করেন ভক্তবৃন্দ, আশ্রিতগণ। তো আসুন আর আজকে আমরা একাদশীর কথা কয়েকটি আমরা শ্রবণ করি, আমাদেরই মঠের গ্রন্থ থেকে যা প্রকাশিত হয়েছে, কৃষ্ণ দর্শনের আলোগুরু পত্রিকা থেকে। এই পত্রিকার যারা গ্রাহক হতে চান বা হতে চাইবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 8250114737। অনেকে বলেন মহারাজ ফোন করলে তো নাম্বারটা পাই না। না, সবসময় পাবেন না। আমাকেও তো জব টপ করতে হবে, আমাকেও তো আহ্নিক করতে হয়, আমাকেও তো রাধারানী শৃঙ্গার করতে হয়, আমাকেও গ্রন্থপাঠ করতে হয়, আমাকেও আবার গুরুদেবের যে রেজিস্টার্ড মিশন তার সেক্রেটারির দায়িত্বে রেখেছেন, সুতরাং অফিসিয়াল ওয়ার্ক তো কিছু না কিছু তো থাকেই, সামান্য হলেও সেগুলো দেখতে হয়। তারপরে যে মঠে রয়েছে সেই মঠের সেবক লোক সংখ্যা আজকাল সব মঠেই কম, কোথাও বেশি নেই, ত্যাগীদের সংখ্যা কমই। ওই জন্যে হাফ ত্যাগী, কোয়ার্টার ত্যাগী ইত্যাদি দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়াল কি না, ত্যাগী হলেই যে সবাই বিরাট কিছু হয়ে যাবেন ভালো তা নয়, তবে ভগবানের হোল টাইমার সেবক তো দরকার মঠ মন্দির দেখতে হলে। আজকে যাকে সেবা দিলাম তিনি কালকে বলেন মহারাজ আমার বাড়ি থেকে চিঠি এসে আমি চললাম। তো তার জন্য আমি ত্যাগের কথাটা উপস্থাপন করলাম যে এরকম না থাকলে মঠ মন্দির কারা দেখবে বলুন? যে গৃহস্থ ভক্তরা বা আপনারাই যারা রয়েছেন, আপনারা তো একদিন এসে বললে আপনাদের পক্ষে হয়তো সম্ভব হবে না, নিজের গৃহস্থ গারস্থ জীবন রয়েছে। আবার যদিও 2-4 দিন পের করে দিলেন, তার চেয়ে বেশি যদি কারোকে ধরা হয় বলবেন না আমি হাফ মঠবাসী, ফুললি না, তাহলে তিনি মোটামুটি 2 মাস 4 মাস চালিয়ে দেবেন। তারপরেও ইমার্জেন্সি পড়লেই তিনি যে কোনো মুহূর্তে তার রিটার্ন টিকিট রয়েছে। এই জন্যই যে কখনো কোনো অবস্থাতেই যাওয়ার প্রশ্ন আসে না। যাকে মেরে বের করে দিলেও, তেড়ে দিলেও যে যাবে না, যেতে পারে না, এরকম সেবক প্রয়োজন। আর এটাই মহাপ্রভু গুরু গৌরাঙ্গ পছন্দ করেন। তবে মঠে মন্দিরে সবাই আসে, দিনহীন চণ্ডাল পতিত সকলেই, এটা ভগবানের গৃহঘর। যে আসে নিতাইয়ের খামার, যে আসে সে বলে আমার। সকলের অধিকার আছে, সবাই আসবেন, কিন্তু ভক্তির বিচার বোঝার চেষ্টা করতে হবে। আসুন আমাদের পরমার্থ প্রভুজি যা জানিয়েছিলেন সংক্ষেপে একাদশী মাহাত্ম্য আমরা সেখান থেকে কিছু কথা শ্রবণ করি। বলছেন শ্রী একাদশী শ্রীহরির প্রিয়তমা তিথি। একাদশী 64 ভক্তঙ্গের অন্যতম। এই জন্য একাদশী ব্রত পালন সাক্ষাৎ ভক্তি। এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, ভক্ত লেখা হয়ে গেছে, ভক্তি। একাদশী ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হন। তাই আমরা শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা ভিক্ষা করে এই প্রবন্ধে একাদশী মাহাত্ম্য কিছু আলোচনা করছি। একাদশী মাহাত্ম্য শ্রবণ ও কীর্তন ভগবত সুখপ্রদ। একাদশী সর্বাভীষ্ট প্রদা, অর্থাৎ সর্ব অভীষ্ট প্রদানকারী, মানে সকল মঙ্গল প্রদান করে। এই জন্য আমরা কীর্তন একটি করে থাকি। সচিমাকে নিমাই বলছেন মা গো মা, যে করে একাদশী তারে আমি ভালোবাসি, তার আমি দুঃখ নাসি মা, মা তুমি একাদশী করো। সচিমাতাকে নিমাই একাদশী করিয়েছিলেন। আপনারা আপনাদের পুত্র কন্যা পিতামাতা ভাই বন্ধু তাদেরকেও সুযোগ সম্ভব হলে রিকোয়েস্ট করবেন, অনুরোধ জানাবেন, আদর প্রীতি ভালোবাসা দিয়ে একাদশী করার কথা বলবেন। ভালোবাসতে শেখাবেন ভগবানকে। ভগবান ছাড়া অন্য কোনো ইতর বস্তুকে ভালোবাসতে গেলেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে, আগুনে পুড়লে যেমন দগ্ধ জ্বালা পোড়ার জ্বালা সহ্য করতে 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 একসময় তার সে অপারক হয়ে যায় এবং মৃত্যুকে বরণ করতে হয়। ঠিক সেই রকম ভাবে এই সংসারে যদি আমরা ভালোবাসাবাসিটা যদি ভগবানকে বাদ দিয়ে করি, তাহলে কিন্তু ছটফট করে করে আমাদেরকে আগুনে পোড়ার মতো পড়তে পড়তে জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতেই মরতে হবে। এই জন্যে নিজেরাও সুখী হন ভগবানের অনুশীলন করে, আর স্বজন যারা রয়েছেন আত্মীয় স্বজন তাদেরকেও যেখানে বলা সেখানে বলুন, করান। যারা শোনে না তাদেরকে একাধিকবার বা বারবার বলে তাদের বিরক্ত করার প্রয়োজন নেই। শাস্ত্রে রয়েছে শ্রদ্ধাহীন জনে হরি কথা উপদেশ করবে না। গুরুপাদপদ্মের কাছে ভগবানের অনেক লীলা হয়েছে। যারা শুনতে চায় না, যারা সমালোচক, যারা দোষদর্শী, তাদেরকে বোঝানোর বলার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে বুঝুন, হৃদয়কে দৃঢ় করে রাখুন, যেন সারা পৃথিবী আপনাকে টলাতে না পারে। ভগবান প্রসন্ন হয়ে যাবেন। আপনি গুরু নিষ্ঠা দেখে আপনি ভগবানের কৃপা লাভ করে ধন্যাতে ধন্য হয়ে যাবেন, আপনার দর্শন হয়ে যাবে। এখানে বলছেন অত্র ব্রতস্য নিত্যত্বাদবশ্যং তৎ সমাচরেত সর্ব পাপপহং সর্বার্থদং শ্রীকৃষ্ণ তোষণম। হরিভক্তি বিলাসে এই কথা বলেছেন। একাদশী ব্রত নিত্য বলে এটি প্রত্যেকেরই পালন করা অবশ্য কর্তব্য। প্রত্যেকেরই, সধবা বিধবার প্রশ্ন নেই, বালক বৃদ্ধের প্রশ্ন নেই, উচ্চ নিচের প্রশ্ন নেই, হিন্দু অহিন্দুর প্রশ্ন নেই, সবার জন্য। অন্যথা প্রত্যব্যয় বা অমঙ্গল হয়। একাদশী যাবতীয় পাপ নাশ করে,
যাবতীয় পাপ নাশ করবে এবং ধর্ম, অর্থ, কামনাপূর্তি, মুক্তি ও ভক্তি প্রদান করে থাকে। কেউ ধর্ম চায়, কে অর্থ চাচ্ছে, আমার রোজগার, আমার বেতন বাড়ুক, আমার এই হোক, ভগবানও দেন, এগুলো ঠিকভাবে করলে নিশ্চয়ই দেবেন। এই জন্য লেখা আছে একাদশী দেন। অর্থ, কামনা পূর্তি, বিভিন্ন কামনা অভিলাষ রয়েছে, যদি ঠিকভাবে আপনি করেন, ঠিক নিষ্ঠা সহকারে, ভগবান আপনার সে কামনার পূর্তি করবেন, একাদশী আপনার কামনার পূর্তি করবেন। এখানে তাই তো বলেছেন, বর্ণন করেছেন শাস্ত্র। তাই বলছেন যে একাদশী কামনা পূর্তি, মুক্তিও দেবেন। এমন এরপরে আরো শ্রেষ্ঠ হলো ভক্তি। তো এই ভক্তিও লাভ হবে, আর যে ভক্তির পরিপক্ক অবস্থা, যে প্রেম, সেই প্রেম লাভ হয়েছে। ভগবানের চেয়েও বড় বস্তু যা, প্রেমের পরে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, প্রেম লাভ হলে তবে ভগবানকে পাওয়া যায়, প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যায়। তো তাহলে নিশ্চয়ই প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যাচ্ছে, মানে ভগবানই বড় বস্তু। কিন্তু এখানে আবার বলছেন প্রেমটাই বড় বস্তু ভগবানের চেয়েও। কেন না, ভগবানকে প্রেম ছাড়াও হয়তো পাওয়া যায়, যেতে পারে, অন্য একটা দিক রয়েছে। ভগবানের প্রতি প্রেম ভালোবাসা না থাকলেও ভগবানকে পায়। যেমন কংস আদি ইত্যাদির কথা রয়েছে, এদের তো ভগবানের প্রতি সেই প্রেম ভালোবাসাটা নয়, কিন্তু প্রেম হয়ে গেলে কি না, ভগবানের সেবা করে সে সুখ পাবে, ভগবানকে দর্শন করে সে সুখ পাবে, ভগবানের নাম শুনে সে সুখ পাবে, ভগবানের নাম উচ্চারণ করে সুখ পাবে, ভগবানের কথা বলে সে সুখ পাবে। কিন্তু প্রেম যদি না হয়, তাহলে ভগবান 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 করে সুখ পাবে না। ভগবান কাছে ছুটে চলে আসলে বসলেও সে চিনতে পারবে না। সেবা করা, সুখ পাওয়া তো দূরের কথা, তাকে হনন করতে, হত্যা করতে, বধ করতে, মেরে ফেলতে উদ্যত হবে, যেগুলো আমরা ভগবানের লীলা কথাতে জানি। এই জন্য সে প্রেমটাকে দিতে পারে, প্রেম দিতে পারেন প্রেমিক ভক্ত, সাধু সঙ্গ, শ্রী গুরুপাদ পদ্ম, সাধু গুরুর সঙ্গে যদি আমরা আসি, গুরু বৈষ্ণবের সঙ্গে যদি আমরা আসি, তাহলে কিন্তু ভগবানের প্রতি আমাদের অনুরাগ, প্রেম, প্রীতি বা ভক্তিটা আমাদের একবারে দুম করে না হয়ে যাক, ক্রমপন্থায় লাভ হবে। প্রথমে তো সাধু সঙ্গ, তারপর ভজনের ক্রিয়াগুলো করবো, তবে তো অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি তো নিষ্ঠা, ভাব, রুচি, প্রভৃতি, প্রেম, এরকম যে স্তর আছে, আমরা ক্লাস 1-2 বা প্রাইমারিতে আমরা ঘোরাঘুরি যাচ্ছি, এদিক ওদিক, পড়াশোনায় নেই, তো সেখানে তো উপরে যাব, তবে তো উপরের ভাষা পরিভাষা আমরা বুঝতে পারবো। তাই যত্নপর হন, ভগবানকে জানার জন্য, ভগবানের ভাষা পরিভাষা বোঝার জন্য বিরাট বড় পণ্ডিত হতে হবে না, বিরাট উচ্চ শিক্ষিত হতে হবে না। সহজ সরল অকপট ভাবে যদি গুরু ও নামনিষ্ঠ হয়ে যায়, সে অনায়াসে ভগবানকে লাভ করতে পারবে। তো এই কথা আমরা এখানে একাদশীর মাহাত্ম্য কিছু শ্রবণ করলাম। আরো অনেক সুন্দর কথাই রয়েছে। একাদশ ইন্দ্রিয় পাপং যৎকৃতং অবশ্য মানবই একাদশী উপবাসেন তৎসর্বং বিলয়ং ব্রজেত একাদশী সমং কিঞ্চিত পুণ্যং লোকে ন বিদ্যতে। অর্থাৎ একাদশীতে উপবাস করলে মানবগণের একাদশ ইন্দ্রিয়কৃত যাবতীয় পাপ সমূলে নষ্ট হয়। তো আজকের একাদশীটা খুব ভালো করে পালন করবেন। আগে আগে যা হয়েছে, আমাদের তো কিছু না কিছু পাপ ত্রুটি হবেই, প্রত্যেকেরই হয়, হয়ে যায়, হতেই পারে, হয়ে থাকবে, হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আর স্বাভাবিক জেনেই ভগবান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ভগবান আমাদেরকে ভরসা দিয়েছেন যে অং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি। তুমি শোক করো না, চিন্তা করো না, তোমার যত পাপ আছে সেই পাপ থেকে আমি উদ্ধার করবো, রক্ষা করবো, তুমি যদি আমার কথাটা শোনো। এরপরে যদি আমরা ভগবানের সেই কথা যদি আমরা শুনি, তাহলে কি আসছে এরপরে? ভগবানের কথা শুনতে হলে আমাদের গুরুর কাছে যেতে হবে। গুরুর কথা শুনতে হলে এই যে কথাগুলো শুনছেন, এগুলো আবার গুরুর কথা, তিনি আবার ভক্তি, ভজন, সেবা ইত্যাদি কথা বলবেন। তাহলে শ্রদ্ধাপূর্বক এগুলো শ্রবণাদি করলেই আমাদের পাপ টাপ সব দূরে যাবে, মঙ্গল হবে। পদ্মপুরাণে যমরাজ জনৈক ব্রাহ্মণকে বলছেন, হে বিপ্র, যে সকল ব্যক্তির পুত্র ও পুত্রাদি একাদশী ব্রত পালন করে, তারা পাপী হলেও তাদের নরক হয় না, যেন জানবে। সেই একাদশী ব্রত পরায়ণ মহাত্মা স্বয়ং শতপুরুষকে পরিত্রাণ করতে পারে। চিন্তা করুন, একটা একাদশীর কত ফল বা মাহাত্ম্য রয়েছে। অনেক কথা রয়েছে, সময় তো অতিক্রান্ত হয়ে গেল, তাই আপনাদের আর বেশি সময় নেব না। আমি বলেছিলাম আবার ভক্তির অপরাধ যে কিভাবে হয় বা কেন আমাদের ভক্তিতে উন্নতি হচ্ছে না, সেই প্রসঙ্গে আমরা কিছু কথা শ্রবণ করব। তো খুব সুন্দর কথা রয়েছে আমাদের কৃষ্ণ দর্শন আলোগুরু পত্রিকা, আপনারা এগুলো পেয়ে যাবেন, খুব ভালো মহাপুরুষের কথা, আমার বানানো, আমার রচনা করা, আমার লেখা নয়। আমার লেখা হলো আপনারা শুনবেনই কেন, মহাপুরুষের কথা, ভক্তিবিনোদ ঠাকুর, দেখুন কত সুন্দর সুন্দর কথা। তো যাই হোক, আমি সংক্ষেপে একটু বলে দিই এখানে, যেহেতু আলোচনা করবো ভেবেছিলাম, পরবর্তী দিনে আবার বিশেষ করে বলবো। বলছে আমরা অনেকে
অনেক প্রকার ভক্তির অনুষ্ঠান করি, সম্প্রদায়ভুক্ত গুরুর নিকট মন্ত্র গ্রহণ করি, মানে সদ্গুরুর কাছে বা কোনো সম্প্রদায় থেকে প্রত্যহ দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করি, অর্চন করি, একাদশী তিথি পালন করি, সাধ্যমতো নাম স্মরণ করি, বৃন্দাবন স্থান দর্শন করি, মঠ মন্দিরে গিয়ে আমরা অবস্থান করি, এত কিছু কার্য করি, পাঠ প্রবচন প্রচার ইত্যাদি অনেক কিছু, মানে এই দু একটা দিয়ে বাকিটা আমি এরপরে বলছি, কিন্তু আমরা মূল জিনিসটা যেটা সেটা করি না। ভক্তি দেবীর চরণে আমাদের অপরাধ হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে ভক্তি দেবীর প্রতি অপরাধ যাতে না হয় এইরূপ যত্ন আমরা করি না। তো এটা আমি প্রথম 2-3 লাইন মাত্র পাঠ করলাম। এরূপ যত্ন করি না, তাহলে কি করতে হবে, কোথায় আমাদের অপরাধ হচ্ছে, যাতে অপরাধ না হয় সেটা কি জিনিস আমরা পরবর্তী সময়ে আবার সুযোগ হলে আলোচনা করব। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই বিরতি দিচ্ছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। আজকে আবার বিকেলে আমাদের পাঠ রয়েছে মঠের, আমরা তো যে লাইভ অনুষ্ঠানগুলো করি তাতেও অনেকেই দেখেন বা আপনারা দেখতে পারবেন। আপনারা আমাদের অনলাইন সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। যে সমস্ত ভক্তবৃন্দ ভক্ত সজ্জন মণ্ডলী আমাকে প্রায়ই ফোন করেন বিভিন্নভাবে, আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা দেখুন এবং সেখানে আপনাদের যাবতীয় প্রশ্নোত্তর পাবেন। দরকার হলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জয় শ্রী গুরুদেব কি জয়, শুভ আমলকি একাদশী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দী, হরি হরি বল।